নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে পিসিওডি, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ নিয়ে আলোচনা করব। এখনো যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন করছি। পিসিওডি, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। এক ভদ্রমহিলা তার ক্লাস 9-এ পড়া 15 বছর প্লাস একটি মেয়েকে নিয়ে এসে বললেন, ডাক্তারবাবু, এর এখনো শরীর খারাপ হয়নি, কিন্তু দেখা যাচ্ছে যে মাসের ভেতরে প্রায় 10-15 দিন তার একভাবে তলপেটে লাগছে, অস্বস্তি বোধ করছে এবং মাসের যেটা শরীর খারাপ হয় তার এখনো চালু হয়নি। তখন তাকে জিজ্ঞাসা করা হলো, মা তোমার বয়স কত? সে বলল যে আমার বয়স 15+, আমি ক্লাস 9-এ পড়ি। আমার বান্ধবীদের 5-6, ম্যাক্সিমাম যাদের হয়েছে 7-এও হয়ে গেছে। প্রতি মাসে যে তাদের হয় সেটা বলতে পারবো না, কিন্তু হয়। হয়তো দেখা গেল 7 দিন, 10 দিন, 15 দিন বা 1 মাস পেছিয়ে হলেও হয়, কিন্তু ডাক্তারবাবু আমার হচ্ছে না। তখন তাকে জিজ্ঞাসা করলাম, আপনার ফ্যামিলি হিস্ট্রি কারো থাইরয়েড আছে কিনা বাচ্চাটির মাকে? দিয়ে বললো, না ডাক্তারবাবু, আমাদের কারো থাইরয়েড নেই। মেয়ে জল খায়? বললো যে হ্যাঁ, জল খায়। বাথরুমে কোনো জ্বালা আছে কিনা? বললো যে না। তখন তাকে অ্যাডভাইস করলাম যে আপনি একটা ইউএসজি করে দেখা করুন। যখন ইউএসজি নিয়ে দেখা করলো 2-4 দিন পরে দেখা গেল যে তার দুটো ওভারিতে, রাইট অ্যান্ড লেফট, দুটোতেই প্রচুর অনেকগুলি করে ওভারিয়ান সিস্ট আছে, যার জন্য ওভারিটা ব্লক থাকায় তার শরীর খারাপ না হওয়ার মেন কারণ। উনি ফিরে এলেন, ফিরে এসে রিপোর্ট দেখালেন। দেখানোর পর বললেন, ডাক্তারবাবু আগে ওর শরীর খারাপটা খুলিয়ে দেন। তখন তাকে বললাম, আপনাকে যদি এমনি ওষুধ দিয়ে চেষ্টা করা যায় সেটা হয়তো ফার্স্ট টাইম ফেলিওর হবে, কিন্তু যদি ওরাল কন্ট্রাসেপটিভ পিল দিয়েই যদি খোলানো হয় তাহলে কিন্তু সেটা কিন্তু সঠিক পদ্ধতি এবং আপনার বাচ্চার শরীর খারাপ যদিন ওষুধটা খাবে সে কদিন হবে না, তার থেকে 8-10 দিন পরে ফার্স্ট শরীর খারাপ, যেটাকে আপনি পিবার্টি বলতে চাইছেন, হয়ে যাবে। তারপর কিন্তু তার চিকিৎসা কিন্তু আপনাকে লাগিয়ে রাখতে হবে। তিনি বললেন যে ডাক্তারবাবু আপনি ওষুধ দেন। তাকে দেয়া হলো ওসিপি রাত্রে একটি খাবার পর, দুপুরে একটি খাবার পর, এরকম করে 6 দিন দেবার পরে যবে শেষ হলো বলে দেয়া হলো তার থেকে 7-8 দিন পরে শরীর খারাপ হয়ে যাবে। সে যথারীতি এলো। শরীর খারাপ হবার পরে বললো যে প্রচুর ক্লট বেরিয়েছে, রং তাজা রক্ত নয়, কালচে টাইপের, কষ্ট হয়েছে এবং অস্বস্তি রয়ে গেছে। তখন থেকে অ্যাডভাইস করা হলো যে আপনি ঠিক মতো ওষুধ খান এবং আপনার এটা সেরে যাওয়ার সম্ভাবনায় বেশি। তবে একটা জিনিসকে আপনাকে জল খেতে হবে, পুকুর বা নদীতে স্নান করা চলবে না, ইনারটা দুবেলা কাচতে হবে এবং সর্বোপরি আপনাকে দাঁড়িয়ে বাথরুম ফিরতে হবে। এবং যখন আপনার বিয়ে হয়ে যাবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বাচ্চা নিয়ে নেবেন, কারণ ওই যে 9 মাস শরীর খারাপ বন্ধ থাকবে ওই সময় টোটালি ওভারিয়ান সিস্টগুলো সেরে যাবার সম্ভাবনা থাকছে। নচেত এই বাচ্চাকে ওসিপি দিয়ে 3 মাস 6 মাস করে দেখা যেতে পারে। কিন্তু এখন অনেক অ্যাডভান্স হওয়ায়, রুগীরা রোগ সম্বন্ধে সচেতন হওয়ায় ওসিপি খেতে চায় না, যার জন্য তারা এখন হোমিওপ্যাথি ডাক্তারবাবুদের উপর নির্ভরশীলতায় নিচ্ছেন। এইসব ক্ষেত্রে তখন পরীক্ষা নিরীক্ষা অনুযায়ী তার সিমটম সিমিলারিটি দেখে তাকে ক্যালকেরিয়া কাপ প্রথমেই আসে, যেহেতু এই সমস্ত রুগীর একটু মোটা সোটা হয় এবং তারা খেতে ভালোবাসে, পায়খানা দৈনিক ক্লিয়ার হয় না, সেই দেখে তাকে ক্যালকেরিয়া কাপ দেয়া হলো। তার সাথে মাদার টিনচার হিসাবে ইউরিন ইনফেকশন কাটানোর জন্য বারবারিস মাদার দেয়া, বায়োকেমিক ক্যালকেরিয়া ফ্লোর রাখা হলো। এগুলো 1 মাস কন্টিনিউয়ের পরে
রুগী এসে বলল যে ডাক্তারবাবু আমার শরীর খারাপ হয়েছে, কিন্তু পেটে অল্প লেগেছে বা এ হয়েছে। তখন তাকে বারবার বলা হলো যে আপনি যোগাযোগ রাখুন, ঠিক মতো ওষুধ খান, আশা করি প্রতি মাসেই আপনার শরীর খারাপ হবে। তবে জল খাওয়া, একসাথে অনেকটা না খাওয়া, পেচ্ছাপ চেপে না রাখা, দাঁড়িয়ে বাথরুম ফেরা, ইনার প্রতিদিন কাচা এবং ফ্লেশি জিনিস, চর্বি জাতীয় খাবার তুলনামূলক বন্ধ করা। এগুলো যদি আপনি মেনে চলেন এবং ঠিকমতো যদি ওষুধ খান, ভরসা রাখতে পারেন আপনার পিসিওডি কমে যেয়ে সেরে যাবে। তবে একটা কথা বলছি, আপনার বিয়ের পরে সাথে সাথে বাচ্চা নেবেন, ঠাকুরের ইচ্ছায় আপনি অনেক ভালো থাকবেন। তবে কখনো ওষুধের নাম ওষুধ জেনে নিজেরা ব্যবহার না করে কোনো ডাক্তারবাবুর সাথে আলোচনা করে সঠিক পদ্ধতিতে আপনি যদি চিকিৎসা নেন, পিসিওডি এমন কিছু ফ্যাক্টর নয় যেটা আপনাকে বন্ধ্যাত্বর দিকে ঠেলে দেবে অথবা আপনার পিরিয়ড প্রতি মাসে হবে না। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। প্রয়োজনে 9434183198 যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।